সৌদি যুবরাজের সফর উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে হোয়াইট হাউস। এতে দুদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন টেসলার সিইও ইলন মাস্ক এবং পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে সৌদি আরব দ্বিরাষ্ট্র সমাধানকে সম্পর্ক স্বাভাবিকের মূল শর্ত হিসেবে দেখছে, এই অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে, কি মনে হয় আপনার কাছে? দেখেন, আপনাকে আমাকে যুক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিষয় দেখেন, যেটি হলো যে সৌদি আরবিয়া কিন্তু আপনার সৌদি আরবিয়ার যে বিশেষ করে তার যে অবস্থান, বিশেষ করে টু স্টেট সলিউশন, সেটা নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। এবং আমি আমি জানি না যেটা হলো যে সৌদি আরব বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার এই সিদ্ধান্তে কতদিন এবং কিভাবে সে অটুট থাকবেন। তবে একটি বিষয় নিঃসন্দেহে, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে যে ক্রমবর্ধমান সম্পর্ক। কারণ আমরা যেটি জানি সেটি হলো যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তার বিশেষ করে সৌদি আরবের ওয়েল রিচ মুরাটসদেরকে মোস্ট ক্রুশিয়াল স্ট্র্যাটেজিক পার্টনার বা ইকোনমিক পার্টনার হিসেবে বেছে নিয়েছে। এবং এর যথেষ্ট কারণও রয়েছে। কারণ আপনি যদি দেখেন যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে আমরা যদি যেটি ইতিমধ্যে জেনেছি সেটি হলো যে সৌদি যুবরাজ প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আরেকটি বিষয় সেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে ওয়ার্ল্ড মোস্ট অ্যাডভান্স বিশেষ করে F-35 যে ফাইটার জেট, সেটি কেনারও কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মানে এই জায়গায় সৌদি আরবের একটি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সৌদি আরবের কাছ থেকে একটি হিউজ ইকোনমিক ইন্টারেস্ট কিন্তু রয়েছে। আমরা যদি যেমনটি দেখবেন সেটি হলো যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে, কারণ $1 ট্রিলিয়ন। এবং অন্যদিকে বিশেষ করে F-35 ক্রয়। এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো যে এবং সৌদি আরবকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নন নেটো মেজর অ্যালাই হিসাবে কিন্তু মনোনীত করেছেন, যার মধ্যে ইতিমধ্যে কিন্তু 19টি দেশ রয়েছে। সেটিও কিন্তু একটি উল্লেখযোগ্য, আপনি বলতে পারেন যে সম্পর্কের ইতিবাচক অগ্রযাত্রা, বিশেষ করে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। সো এই জায়গায় আমার মনে হয় যেটি হলো যে সৌদি আরব কিন্তু তার যে সিদ্ধান্ত সেটি অটল থাকতে পারবেন। কারণ এই জায়গায় দেখেন যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক স্বার্থ এবং সেই জায়গায় সৌদি আরবের যথেষ্ট বার্গেনিং এর সুযোগ রয়েছে, বিশেষ করে টু স্টেট সলিউশনের আরেকটি ক্ষেত্রে। বিষয়ে একটু জানতে চাই যে খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ সালমান কিছু জানতেন না দাবি করেছেন ট্রাম্প। আপনার কি মনে হয় যে মার্কিন গোয়েন্দা সংস্থার এই যে মূল্যায়নের এমন বিরোধিতার কারণ কি হতে পারে? আসলে এটার একটাই কারণ, আমি যদি এক কথায় বলি সেটি হলো যে মানি টক্স। আসলে টাকা কথা বলে। সৌদি আরবের এই যে বিশেষ করে স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক যে গুরুত্ব, বিশেষ করে আমরা জানি যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির যে সুপার প্রায়োরিটি হলো মিডল ইস্ট। এবং এই সুপার প্রায়োরিটির মধ্যে আপনি যদি বলেন যে সুপার প্রায়োরিটি দেশ হলো সৌদি আরবিয়া, সেটি দুটি কারণ। ইতিমধ্যে আমি যেটি বলেছি সেটি হলো যে স্ট্র্যাটেজিক কারণ এবং অন্যটি হলো ইকোনমিক কারণ। সো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সৌদি আরবের অন্যতম বৃহৎ কিন্তু অস্ত্রের ক্রেতা। কারণ আপনি যদি দেখেন যেটি হলো যে 2024 সালে 2020 থেকে 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশেষ করে আমেরিকান মেড আর্মস এর 12% ক্রেতা কিন্তু একাই সৌদি আরব। এবং অন্যদিকে আমি যদি সংখ্যাটি বলি সেটি হলো যে প্রায় 74% অল সৌদি আর্মস কিন্তু ইম্পোর্ট করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সো এই জায়গায় অস্ত্রের একটি বৃহৎ বড় বাজার। এবং শুধু শুধু তাই নয়, কিন্তু সৌদি আরব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে তার দ্বিতীয় বৃহত্তম বিশেষ করে ইম্পোর্ট সোর্স হিসাবে বেছে নিয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় বাণিজ্য স্বার্থ কিন্তু সৌদি আরবে রয়েছে। এবং অন্যদিকে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক প্রেজেন্স, সেই জায়গায় সৌদি আরব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশ। কারণ আমরা যেটি জানি সেটি হলো যে আপনি যদি দেখেন যে ইউএস বিজনেস ফোর্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 2025 সালে কিন্তু সৌদি আরব কিন্তু টপ মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ এর মধ্যে অন্যতম একটি, বিশেষ করে ডিপ্লোম্যাটিক এবং তার ইকোনমিক আপনি ইনফ্লুয়েন্স। যেটি বললেন যে মানি টক্স, আমি একটু জানতে চাই যে এ ঘটনায় মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে নৈতিক অবস্থান সেটি কিছুটা দুর্বলতা প্রকাশ পায় কিনা? দেখেন যে মানবাধিকার বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে বেশি সোচ্চার। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু
তার এগেইনস্টে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে। সো এই জায়গায় আপনি যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ডুয়েল আপনার রোল কিন্তু রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ডেফিনেটলি একটি স্ট্রং ভয়েস, আপনি যদি বলেন যে মানবাধিকার রক্ষা বলেন। আবার অন্যদিকে আমি যেটি বলেছি সেটি হলো যে মানবাধিকার ভঙ্গের ক্ষেত্রে কিন্তু তার অনেক অভিযোগ রয়েছে। সো এই জায়গায় আপনি যদি বলেন যে এটি হলো যে সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা একযোগে কাজ করতে হবে যে টু স্টেট সলিউশনের ক্ষেত্রে, বিশেষ করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু সৌদি আরবের যে ডিপ্লোম্যাটিক যে পজিশন, তার যে আপনি যদি বলেন যে তার এখন যে বার্গেনিং পাওয়ার সেটি কিন্তু ধরে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি বলেন সেটি হলো যে এই মিডল ইস্টে ফিলিস্তিনি নামক রাষ্ট্রের ট্রাম্প কিন্তু সালমানের বৈঠকে F-35 যুদ্ধ বিমান বিক্রির চুক্তি হয়েছে। আপনার কি মনে হয় যে এই চুক্তি কি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ আরো বাড়াবে কিনা? ডেফিনেটলি খুব চমৎকার কোশ্চেন। আপনি যদি বলেন যেটি হলো যে ইতিমধ্যে কিন্তু ইসরায়েলের অনেক সামরিক কর্মকর্তা, ইভেন তাদের অনেক ডিপ্লোম্যাট কিন্তু F-35 কিন্তু বিক্রির বিরোধিতা করেছে। বিশেষ করে আপনি যদি বলেন যেটি হলো যে আহ, আহ, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে আপনার দীর্ঘদিনের যে স্ট্র্যাটেজিক যে আপনার সুপ্রিমেসি রয়েছে সেটির জন্য একটি বড় থ্রেট। কারণ F-35 কিন্তু ওয়ার্ল্ড মোস্ট অ্যাডভান্স এবং আপনি যদি বলেন এক্সপেন্সিভ ফাইটার জেট হিসেবে পরিচিত, এবং ডেফিনেটলি এটি যে কোনো দেশের সমর ব্যবস্থাপনা বা আকাশ ব্যবস্থাপনাকে কিন্তু আপনার ডেফিনেটলি এটি পরিবর্তন করে ফেলতে পারে। সো এই জায়গায় আপনি যদি বলেন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে কিন্তু F-35 ফাইটার জেট কিন্তু কিনতে যাচ্ছে, এবং ইসরায়েলের যেটি ইতিমধ্যে রয়েছে। সো এই জায়গায় ইসরায়েলের যে মিলিটারি ডমিনেন্স সেটির এগেইনস্টে ডেফিনেটলি একটি আপনি যদি বলেন যেটা হলো যে একটা ব্যালান্স তৈরি করবে সৌদি আরবিয়া। এবং অন্যদিকে আপনি যদি দেখেন যে সৌদি আরবের সাম্প্রতিক সময়ে তার যে ইনফ্লুয়েন্স, বিশেষ করে সিরিয়ার প্রেসিডেন্টের আপনার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং এবং বিশেষ করে এম্বার্গো সেগুলো উইথড্র করা, সেই জায়গায় কিন্তু সৌদি আরবের একটি বড় ভূমিকা রয়েছে। সো মোট কথা হলো যে আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্যের জিও স্ট্র্যাটেজিক আর্কিটেকচার যেটি রয়েছে সেটি সেই জায়গায় কিন্তু সৌদি আরবের বরাবরই একটি প্রভাব রয়েছে, এবং এই ফাইটার জেট বিশেষ করে ক্রয়ের ফলে কিন্তু সৌদি আরবের আপনি বুঝতে যদি বলেন পেরেছি। যে আকাশ ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।